ঢাকা সফর শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। শেষ দিন শুক্রবার নেওয়া হয় মিরপুরের হোম অফ ক্রিকেট খ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে। তবে আয়োজন হয় খুবই ম্যাড়মেড়ে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কারণে এখন এর ভবিষ্যৎ অনিশ্চিত। এরই প্রতিচ্ছবি যেন পাওয়া গেল ট্রফির ঢাকা ট্যুরে। কোনো এক অজানা কারণে শুক্রবার নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক পর মিরপুরের হোম অফ ক্রিকেটে নিয়ে আসা হয় এই ট্রফি। ছিল নানা অব্যবস্থাপনা। জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকলেও অনুষ্ঠানে ছিলেন না জাতীয় দলের কোনো খেলোয়াড় কিংবা সাবেকরাও। সাংবাদিক, কিছু সমর্থক ও বিসিবি পরিচালনা কমিটির মাত্র 2 সদস্য হাজির হন আয়োজনে। পার্থক্য হচ্ছে গতকাল রাতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলো, সকালবেলা চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জন্য উন্মাদনা অনেকটা কমে। যে বিসিবি কর্তারা ছিলেন তারা খুব বেশি একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করছিলেন না, চলে গেলেন। বাংলাদেশ দলও আশা দিতে পারছে না, এই জন্য কেউই খুব বেশি আগ্রহ নিয়ে আসতে পারছে না। কারণ যে দলের অবস্থা তাতে বোর্ড কর্মকর্তারাও এসেছেন অনেকে, কিন্তু এইসব ছবি তোলেননি। এক পর্যায়ে ট্রফির সাথে ছবি তুলতে হাজির হন অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের সদস্য কালাম সিদ্দিকী। সবাইকে আসতে বলছিল, কিন্তু তারা বিভিন্ন কাজের কারণে আসতে পারে। অনেকে খেলা ছিল, অনেকে মাত্র বাসায় গেছে রেস্টে। তো ঢাকায় থাকার কারণে যারা আসতে পারছে, এর মধ্যে আমি ছিলাম ঢাকায়, তো এর জন্য আসা। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি 15 থেকে 22 ডিসেম্বর সাউথ আফ্রিকায় প্রদর্শিত হবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।